এ তো সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের ক্যাপ্টেন হচ্ছে ডক্টর SP দাস। তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান এবং তার ক্লোজেস্ট ফ্রেন্ড। তিনি পুলিশের সিকিউরিটি পান, তার বাড়িতে হাউস গার্ড আছে। এই কয়েকদিন ওনার আসা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এটা কৌশলগতভাবে। ওনার মেয়েকে পিজিতে চাকরি দেওয়া হয়েছে নতুন পোস্ট ক্রিয়েট করে, কারণ ওনার মেয়ে ডাক্তার নয়। এই সিন্ডিকেটটার লিডারশিপ ডক্টর SP দাস দিচ্ছেন এবং এর সঙ্গে সুশান্ত রায়, অভিক দে, এদের বড় র্যাকেট আছে। আপনারা তো নিজেরা সবাই দেখতে পাচ্ছেন, না বড় র্যাকেট। আমরা অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট কালকে সন্দীপ ঘোষের পিলটাকে ডিসমিস করেছে এবং সন্দীপ ঘোষের লয়ারের মোটো ছিল রেপ অ্যান্ড মার্ডার অন্য জিনিস আর করাপশনটা অন্য জিনিস, করাপশন থেকে তাকে মুক্তি দাও। এটা যে কোরিলেটেড, করাপশন মিন্স নট অনলি দ্য টেন্ডার অ্যান্ড আদার্স, করাপশন মিন্স আপনার ডাক্তারদেরকে নাম্বার পাওয়ানো, তাদেরকে পরীক্ষা না দিয়ে পাস করানো, এটা বড় সিন্ডিকেট। এবং এর জন্য সন্দীপ ঘোষরা টাকা নিতেন। এটা শুধুমাত্র একটা জায়গায় হয়নি, মেদিনীপুর মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির সঙ্গে 10টা ছবি 20টা ভিডিও আমি দেখাবো। জসিম উদ্দিন বলে একজন ডক্টর, জুনিয়র ডক্টর, তিনি তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিটের দায়িত্বে, তিনি ওই কাজটা মেদিনীপুর মেডিকেল কলেজে করতেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও একই কাজ আরেকজন করতেন, সুশান্ত রায়ের আশীর্বাদী। একইভাবে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসরা, অভিক দেরা বর্ধমান মেডিকেল কলেজেও একই জিনিস করতেন। আপনি যদি গোটা হাঁড়িতে থাকা চালে একটা ধরে টিপেন, বুঝতে পারবেন পুরোটাই পচে গেছে, সিস্টেমটাই পচে গেছে। শুভেন্দুদা, সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর থেকে তার প্রতিদিনই একের পর এক তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। বেলেঘাটা থেকে শুরু করে নিউ টাউন, ক্যানিং, এই প্রসেসটা দেখা যাচ্ছে। এত টাকা রাখবে কি করে, কোথায়? আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন, কারণ তার সঙ্গে 30% মুসলিম ভোট আছে। আর অভাব মানুষের আছে, উনি 200-500 টাকা ছড়িয়ে দেন। আর একটা বড় অংশে তো নির্বাচন হয় না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা, কসবা, যাদবপুর, এখানে ভোট হয় না। কসবাতে একা জাভেদ খানের বেটা 40,000 লিড দেয় একটা ওয়ার্ড। এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার প্রধানমন্ত্রী, তিনি আইন রচনা করেন, তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন, তিনি সব কিছু পারেন। তিনি আলাদা পতাকা তৈরি করেন, তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য। তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব, মানে পররাষ্ট্র দপ্তরও উনার। অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে, কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে, পার্থর কচি বান্ধবী অপা যা করেছে, শাহজাহান যা করেছে, সন্দীপরাও তাই করেছে। বিরূপাক্ষকে তুললেও তাই পাবেন, অভিক দেখে তুললেও পাবেন। কতটুকু বয়স? কুন্তল শান্তনুর বয়স কত? কুন্তল শান্তনুরা 28 থেকে 32-এর ছেলে, 4-5 বছর 6 বছর রাজনীতিতে এসছে, এক একজন 300-400 কোটি টাকার মালিক। তাই অভিক দেখেরও পাবেন, বিরূপাক্ষরও পাবেন, এই গোটা ব্যবস্থাটাই পাবেন, কারণ কর্তৃর ইচ্ছায় কর্ম হয়। আপনারা দাবি করেছিলেন, জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন বিনীত পদত্যাগ, অথচ আমরা জানতে পারি আমি পদত্যাগ দাবি করিনি। আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ, সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল, বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে, বাড়িতে বসে এনজয় করছেন। যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান, সি ইজ এনজয়িং। উনি কেঁপেছিলেন একদিন, সেটা হচ্ছে 27 তারিখ। ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। আদারওয়াইজ
উনার এগুলোতে কোনো অনুভূতি নেই। যিনি ডাইরেক্ট মাইকে ইলেকট্রনিক চ্যানেল প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন, কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন, কখনো টকশো থেকে কান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান, এই যে উদ্ধত্ত দম্ভের বহিঃপ্রকাশ, তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবের সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন, তাই তার দম্ভটা এই জায়গায় গেছে। তার বাবা মা তারা জানিয়েছেন যে তাদের কাছে পুলিশ এসেছিল, সাদা পোশাকে এসেছিল এবং আমাকে কিচ্ছু জানাতে হবে। তারা বলেছেন যে আমি টালা থানাতে কৌস্তব বাগচির ফোন থেকেই তার বাবাকে ফোন করেছিলাম। উনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রিপোস্টমর্টম চাই শুভেন্দুবাবু, অন্যায় হয়েছে আমার মেয়ের সঙ্গে। কথা বলতে বলতে বলে এই আমার মেয়ের দেহ নিয়ে বাড়ি চলে গেছে, দিয়ে আপনি ছাড়ুন, আমি আইএমইন পেশার সিপি নহলে বিপদে পড়বেন, আপনাদের এটা বলতে হবে, বাধ্য করা হয়েছে। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তাকে গ্রেপ্তার চাইছি। উই অল আর ওয়েটিং ফর সুপ্রিম কোর্ট হিয়ারিং অ্যান্ড জাজমেন্ট ডে আফটার টুমোরো। ঠিক আছে? আর আগামীকাল মাতৃশক্তিকে বলবো শঙ্খ এবং জাতীয় পতাকা নিয়ে কালকের কর্মসূচিতে যোগদান করুন, চোখ কাল খোলা রাখবেন। মাকুমুলরা যাতে আমাদের দেশের গরিমাকে এ আজাদি এ আজাদি 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 করে ভারত মাতাকে কোনোভাবে ছোট না করতে পারে, কারণ সবার আগে দেশ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন, আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা। তাকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা ইংরেজিতে বই লিখেছেন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মূল লাইনটাই হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তাই এই ইমোশন, আবেগের মধ্যে এ আজাদি লড়কে লেঙ্গে আজাদি নট রিলেটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।